ভোলে বাবা পারকারিকার আউটডোর শুট ছিল দীঘার নিকটবর্তী ওড়িশার তালসারিতে। শুটের ফাঁকে ঘটে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে যান রাহুল। ঠিক কি ঘটেছিল এদিন? জি বাংলায় নতুনভাবে শুরু হয়েছিল ভোলে বাবা পারকারিকার সিরিয়ালটি, আর সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। রাহুল ও সীতার চরিত্রের বিয়ে দিয়ে শুরু হয়েছিল গল্প। দুজনে গিয়েছিল মধুচন্দ্রিমায়, আর তারই আউটডোর শুট ছিল দীঘার নিকটবর্তী ওড়িশার তালসারিতে। শুটের ফাঁকে ঘটে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে যান রাহুল। জানা গিয়েছে রবিবার সকাল থেকে শুটিং এ ব্যস্ত ছিলেন ভোলে বাবা পারকারিকার টিম। সঠিকভাবে শেষ হয় কাজ। অম্বরীশ ভট্টাচার্য ভাস্কর চট্টোপাধ্যায়কে নিয়ে গাড়ি ছেড়েও দেয়। শুটিং ইউনিটের এক ব্যক্তি আনন্দবাজারকে জানান যে শুটের পর একাই জলে নামেন রাহুল। পাড়ে দাঁড়িয়েছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা, আর তিনি হঠাৎ চিৎকার শুরু করেন, রাহুল তা ডুবে যাচ্ছে। এরপর সকলে মিলে সাথে সাথেই নামেন উদ্ধারে। এমনকি সমুদ্র থেকে যখন রাহুলকে উদ্ধার করা হয় তখন বেঁচেও ছিলেন তিনি। তালসারি সৈকত থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর কথা অনুসারে রাহুলকে তড়িঘড়ি গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির সামনে লাল কাপড় ধরে দ্রুত পৌঁছানোর চেষ্টাও করা হয়, তবে শহরে ঢোকার পর খানিক দেরি হয় যানজটের কারণে। গাড়ির মধ্যে রাহুলের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তিনি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তার বুকে হাত বুলিয়ে তাকে সুস্থ রাখার চেষ্টা করছিলেন, যাতে কোনোভাবে তাকে বাঁচানো যায়। চন্দ্রশেখরের অনুমান, হাসপাতালে পৌঁছানোর আগে রাহুলের হার্ট অ্যাটাক হয়। পুরো ঘটনাটি প্রায় 20 থেকে 22 মিনিটের মধ্যে ঘটে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার কাঁথি হাসপাতালে ময়নাতদন্ত হবে তার। ঘটনার সময় উপস্থিত ছিলেন রাহুলের গাড়ির চালকও। তিনি জানিয়েছেন, রাহুল দা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করছিলাম, শোনেননি আমার কথা। এদিকে চোখের সামনে রাহুলকে জলে ডুবে যেতে দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তার ধারাবাহিকের নায়িকা শ্বেতাও।